নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব পুঁই মিটুলির রেসিপি। শীতকালে কিন্তু পুঁই মিটুলি প্রচুর পাওয়া যায়, সেই পুঁই মিটুলির রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন, এখানে আমি পুঁই মিটুলিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটা আলুটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 2 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো সামান্য একটু পাঁচফোড়ন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো পুঁই মিটুলিগুলো। কেটে রাখা পুঁই মিটুলিগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এই পুঁই মিটুলিগুলোকে আমি খুব ভালো করে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। দেখুন, এখানে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। লবণ আর হলুদটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। লো আছে আমি 10 মিনিট ঢাকা দিয়ে পুঁই মিটুলিগুলোকে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখে নেব পুঁই মিটুলিগুলো কীরকম হলো। দেখুন, এখানে পুঁই মিটুলিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করছি। কোনো রকম কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন, তৈরি হয়ে গেল কিন্তু আমাদের পুঁই মিটুলি ভাজা। এই রকম পুঁই মিটুলি ভাজা যদি থাকে, তাহলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগে না। এই সিম্পল পুঁই মিটুলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।